আইফোন 16 প্রো কিনতে মার জীবনের সব স্বর্ণ গয়না বিক্রি করে দিলাম মাত্র 1.5 লাখ টাকায়। এই সবকিছু ঘটে মাত্র শুধু একদিনেই, 24 সালের 16 ডিসেম্বরে। 26 সালে এসেও কেন আপনাদেরকে আমার আইফোন 16 প্রো সম্পর্কে জানাই নাই, কেন আপনারা ফোন সম্পর্কে কমেন্ট করলে তা ইগনোর করি। আজ সত্যটা জানতে পারবেন এই ভিডিওতেই, তাই সবাইকে অনুরোধ করব এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। গাইস, আমি কিন্তু কোনোদিনও বলি নাই আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, কিন্তু আজকে আমি বলতাছি। কেন বলতাছি? এর কারণ একটাই, এই ভিডিওতে মন কাঁদানো আমার একটি ব্যাক স্টোরি সম্পর্কে জানাবো। তো শুরু করা যাক। সময়টা ছিল 2024 সাল, আর আমার হাতে ছিল স্যামসাং S21 FE। ফোনটাতে হঠাৎ করে আপডেটের কারণে গ্রিন লাইন পড়ে। ডিসপ্লেটা পরিবর্তন করতে গেলে বড় ধরনের একটা প্রতারণার শিকার হই, যার পর থেকে কিনা আমি আর ভালো করে ভিডিও করতে পারি না, ভিডিও এডিট করতে পারি না, মোবাইল ল্যাগ করে, বন্ধ হয়ে যায়, ডিসপ্লে গরম হয়ে থাকে, অটোমেটিক ডিসপ্লে খুলে যায়। আর তখনই আমার ফেসবুক থেকে টুকটাক ইনকাম আসা শুরু হয়। তাই 2-3 মাস ধরে আব্বা আমারে অনেক বোঝায় আমার একটা মোবাইল লাগবে, মা মোবাইলের মতো মোবাইল কিনে দিবা যাতে বারবার মোবাইল আর পরিবর্তন না করা লাগে, এক মোবাইল দিয়ে যাতে 4-5 বছর যাইতে পারি, কারণ আব্বা এখন অ্যাক্সিডেন্ট কইরা পা ভাঙে ফেলছে। তাই মা আমি চাইতেছি পরিবারের দায়িত্বটা নিতে, কারণ পরে আর চাইলেও মোবাইল কিনতে পারতাম না। সন্তানের উপর মার অটল বিশ্বাস, যার কারণে মা অবশেষে সিদ্ধান্ত নিল মার সব স্বর্ণ গয়না বিক্রি করে ফেলবে। স্বর্ণ বিক্রি করার সময় আমি শুধু মার চোখের দিকে তাকাইয়াছিলাম। অবশেষে না পাইরা মা বইলা ডাক দিয়ে দিলাম, মা। আমি খুশি, আমি জিনিস বেশি দেখি আমার কষ্ট না, আমি রাগ না, তুই আমার ভিডিও করতে রাখবি, দেখবি আমারে, আমার কোনো কষ্ট না। কষ্ট কি আছে, এটা হলে জিনিস কিনতে আমার কাছে অনেক কষ্ট লাগছে। মা যতই না বলুক না কেন আমি জানি মার মন একটু হলেও খারাপ। এর ঠিক পরের দিন 16 ডিসেম্বর আমি সকাল 3টা বাজে ঘুম থেকে উঠি। বাইরে ভাই কিসের ঘুম, দুই চোখের সারা রাত কোনো ঘুম নাই। আমার অনেক খুশি খুশি লাগতেছে আজকে আমি আইফোন কিনবো, আবার ভিতরে তেমনি ভয় ভয়ও করতেছে, কারণ যদি ব্যর্থ হইয়া যাই, মারে যেই স্বপ্ন দেখাইছি যদি না পূর্ণ করতে পারি, তাইলে তো আমার উপর থেকে মার বিশ্বাসটা ভাঙা যাইবো, দুনিয়া কিয়ামত হয়ে যাক, আমি কিছু দাঁড়াদারি না। কিন্তু মার বিশ্বাসটা যদি আমার উপর থেকে ভাঙা যায় তাইলে আমি শেষ। তাই শেষমেশ টাকাগুলো নিয়ে যাওয়ার আগেও আমি মাকে জিজ্ঞেস করি, আচ্ছা মা, আমি যে এত টিয়াতে একটা মোবাইল কিনতেছি, তোমার স্বর্ণগুলো বেচছে, তোমার কি কষ্ট লাগতেছে না? তো স্বাভাবিক একটু লাগবই, তারপরে এত কষ্ট লাগে না। যদি আল্লাহ তোর মনের আশা পূর্ণ করে দেয়, এতে মনে থাকতো না। ঠিক মা, আছে? আমার উপরে কি তোমার বিশ্বাস আছে মা? বিশ্বাস আছে, বিশ্বাস না থাকলে আর কিনে দিছি। এটাই তো মা। ঠিক আছে? আর আমি আমি এই ফার্স্ট টাইম দেখলাম যে কোন মা সন্তানের উপরে এত বিশ্বাস করতেছে, একটা মোবাইলে লেগে নিজের স্বর্ণ বেচছে একটা আইফোন কিনা দিতেছে। এটা কিন্তু সমাজের কেউ দেখতে পারতেছে না। হ্যাঁ, এটা কিন্তু সমাজে কেউ দেখতে পারতেছে না, শুধু একমাত্র মায় আমার লেগে করতেছে। এবং যে জায়গায় মায় কইলে হ্যাঁ এটা টিটকারি করে। তো আমি অনেক গর্বিত, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আমি ইমন একটা মা বাপ পাইছি। দোয়া করি যাতে আপনাদের সবার ভাগ্যের মধ্যে ইমন মা বাপ পড়ে। গাইস আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, আমি যখন এই ভিডিওটা এডিট করতে বসি তখন আমার শরীরের পশম দাঁড়ায় যায়, আমার চোখ দিয়ে পানি এসে পড়ে। ভিডিওটা 1 বছর আগের হলো, এখনো আমার মন কাঁদে। মাঝে মধ্যে যদি মার উপরে রাগ অভিমান করি তাহলে এই ভিডিওটি দেখবো। রাগ অভিমান তো চইলা যাইবই, সাথে আরো মার উপরে এক নতুন ভালোবাসা আইনা দিয়া যাইবো। সকালের প্রাইভেট পরে আমার বোনের জামাই দুলাভাইকে নিয়ে আল্লাহ রাসূলের নাম পড়ে 1.5 লাখ টাকা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। আমি আপনাদেরকে আবারও একটি কথা মনে করে দেই, এই জার্নিতে আপনারা আমাকে যতটা না খুশি দেখতেছেন তার থেকেও বেশি আমি আতঙ্কের মধ্যে আছি। আমার ভিতরে চিন্তা, ভয়, পরিবারের দায়িত্ব, দুশ্চিন্তা কাজ করতেছে। মার কথা মতো খালার কাছ থেকে 20,000 টাকা নিয়ে বাকি যাত্রাটা শুরু করি। আর গাইস আমি যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। এই যে এই মোবাইলটা কেনার জন্য মায় অনেকের কাছে টাকা চাইছে, কিন্তু 2 জন বাদে বাকি কেউ টাকা দেয় নাই আমাদেরকে। উল্টা আরো আমার মাকে বলে দেয়, আপনি কি পাগল হইছেন, হ্যাঁ রে এত টাকা দিয়ে মোবাইল কিনে দেন, হ্যাঁ বাপে অ্যাক্সিডেন্ট করে বাড়িতে বসে আছে, চারিদিক দিয়ে আপনাদের রেন, তাইলে কি বুঝে হ্যাঁ আপনারা মোবাইলটা কিনে দেন? তাইলে শোনেন, হ্যাঁ যদি এখন বিদেশে যাইতো তাইলে হ্যাঁ কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করতাম, পরে কাজ কাম করে টাকা পয়সা দিয়ে দিত। কিন্তু আপনারা যা পাগল হইছেন, আপনাদেরকে টাকা দিতে পারতাম না। টাকা দিত না ভালো কথা, আবার অনেকে এটাও বলছে শুধু শুধু পোলাটারে খারাপ বানাইতেছেন, দেখবেন 2 দিন পরে এই মোবাইল দিয়ে প্রেম করে বাইকে যাবো বোগা বাইরে। তখন যে আমার মার আর আমার কেমন লাগছে এটা শুধু একমাত্র আমরাই বুঝি, আপনারা চাইলেও কখনো বুঝতে পারবেন না। কিন্তু আমার মায়ের শুধু একটা কথাই বলছে, আমার
ছেলের উপর আমার বিশ্বাস আছে। আমার এই স্বর্ণ আজকা হইলেও বিক্রি করতে হইব, কালকা হইলেও বিক্রি করতে হইব। চতুর সাইডে আমাদের লাখ লাখ টাকা ঋণ, তাই শেষমেশ আমার স্বর্ণগুলো বিক্রি করে হ্যাঁ মোবাইলটা কিনে দিমু, যাতে হ্যাঁ আস্তে আস্তে পরিবারের দায়িত্বটা নিতে পারে। কারণ হ্যাঁ আব্বাই তো অ্যাক্সিডেন্ট হইয়া বসে আছে, চাইলেও আর টাকা পয়সা ইনকাম করতে পারবো না। গাইস, আমার মার এই কথাগুলো বলার পিছনে আরো দুইজন মানুষের হাত ছিল, একজন জন্না আর একজন সালমা। জন্না পায় পরিবারের কাজে তেমন সময় না দিতে পারলেও সালমা পায় আমার মাকে বুঝিয়েছে এবং এই বিশ্বাসটি দিয়েছে। তারপরেই মা আমার উপরে 100% বিশ্বাস করতে পারছে। তাই আমার দুই বোনকে আবারও নতুন করে ধন্যবাদ জানাই, কারণ তাদের কথা মেনে আজ আমি এতটুকু পর্যন্ত আসছি। গাইস, আমি এই প্রথমবার বসুন্ধরায় আসলাম, আর প্রথমবারই আইসা আতঙ্কের মধ্যে পড়ে গেছিলাম, কারণ 1 ঘন্টা ধরে খোঁজাখুঁজি করার পরও মোবাইলের দোকান পাইতেছিলাম না। পরে একজনের কাছ থেকে জানতে পারলাম যে মাটির নিচে মোবাইলের দোকান। হাই রে! তো গাইস, দেখলেনই তো, আইফোন 16 প্রো সিঙ্গাপুর ভেরিয়েন্ট 128 জিবি ফোনটি কিনে নিলাম। এখন আপনাদের লাস্ট প্রশ্ন হলো, আমি কেন এতদিন আমার আইফোন 16 প্রো আপনাদেরকে দেখাই নাই? কেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেই না, আর দিল অর্ধেক কেন দেই? এর কারণ একটাই, আমার ইচ্ছা, আমার স্বপ্ন, আমার টার্গেট, আমার জিত। মোবাইলটি ছিল আমার স্বর্ণ বিক্রির টাকার। আমি প্রথমেই স্বর্ণ বিক্রি করার টাকাটা হাতে নিয়ে প্রতিজ্ঞা করি, যতদিন না আমি এই 1.5 লাখ টাকাকে 3 লাখ টাকা না করতে পারি, ততদিন আমি এই মোবাইলের কথা কারোর সাথে শেয়ার করব না। এখন আপনারা বলতে পারেন, ভাই এটা কোনো কথা? হ্যাঁ, এটাই কথা। আগে টাকা ইনকাম করো, এই মোবাইলটা নিজের টাকা দিয়ে কেনার যোগ্যতা অর্জন করো। আর এই জিত, এই ইচ্ছা শক্তি আজ আমাকে এতটুকু পর্যন্ত নিয়ে আসছে। এখন শুধু এই 1.5 লাখ টাকাকে 3 লাখ টাকা না, তার থেকেও বেশি করে ফেলেছি। আর এই সব কিছুর জন্য আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর আপনাদেরকেও মন খুলে ধন্যবাদ জানাই, কারণ আপনাদের ভালোবাসায় আজ আমাকে এতটুকু আনতে পারছে। তো গাইস, আমি আশা করি আপনারা আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়েছেন। আর এতক্ষণ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে মন থেকে ধন্যবাদ জানাই আপনাদের মূল্যবান সময়টি একটু নষ্ট করার জন্য। এখন যাওয়ার আগে যদি আপনাদের মনে চায় তাহলে আমার এই ফেসবুক পেজটি ফলো করতে পারেন, এবং আপনাদের জীবনে যদি এরকম কোনো স্যাড স্টোরি থাকে তাহলে আমার কমেন্টে লিখতে পারেন, আমি রিপ্লাই দিব। এবং যদি মনে চায় তাহলে এটা নিয়ে একটি ভিডিও বানাতে পারি। তাছাড়া আপনারা কি ফোন দিয়ে আমার এই ভিডিওটি দেখতেছেন একটু কমেন্টে বললেন, আমি রিপ্লাই দেওয়ার জন্য অপেক্ষা করব। আর মনে করে ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।